ঘুম থেকে উঠলাম, উঠে এখন মা দিল আমাকে মুড়ি আর আম। বেশ ভালো খাবার না? প্রেসক্রিপশন নিয়েছো তো? হ্যাঁ, গাছগুলো সুন্দর লেগে গেছে। কি ভাল লাগছে বলো তো। এগুলো কি ওপরে দেবা না না এখানে থাকবে? নিচে থাকবে। কালার গুলো কিন্তু দারুণ দারুণ কালার। দেখো পরে না যায়, ওই প্যান্টের পকেটে নিয়েছো তো? হ্যাঁ, ডবল ভাঁজ করে নাও, তাহলে ঢুকে যাবে পুরো। হ্যাঁ, আর একটা করো, অসুবিধা নেই। কি খাগা করছে দেখো, সকালবেলায় রোদ দেখো চারিদিক। দুধ আনতে যাব। সাবধানে চালাবা, আস্তে ধীরে যাবা, তাড়াহুড়ো করবা না। ডাক্তারের কাছে গেল, আজ তো শুক্রবার, বাড়ি রয়েছে, ওষুধ ফুরিয়ে গেছে। আর ওর আগে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যাটাও ঠিকঠাক হয়ে গেছে, এখন শরীর ভালো আছে। তো ওষুধটা তো কন্টিনিউ করতে বলেছে কটা দিন, মানে প্রায় 1-1.5 মাস মতন বা 2 মাস মতন ওষুধটা কন্টিনিউ করতে বলেছে। তো তার জন্য ওষুধটা ফুরিয়ে গেছে বলে আনতে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। না ভালো আছো বলবো না, তার কারণ হচ্ছে এই রোদ গরমে কে ভালো থাকতে পারে বলো তো। মানে এই রোদ গরমের জন্যই হয়তো অনেকেই খারাপই আছে, মানে আমার মতন। আমি যেমন সত্যি এই রোদ গরমে অনেক খারাপ আছি। গতকাল রাত্রিবেলায় মানে ভোরবেলায় ঘুমিয়েছি জানো, বিশ্বাস করবে 4:10 তখন আমি ঘুমালাম। এত গরম লাগছিল, এত কষ্ট হচ্ছিল। মানে ওপরে সিলিংয়ের ফ্যান চলছে, তার সাথে আমি ব্যাটারি ফ্যানটা চালিয়েছি। আমি পারছিলাম না থাকতে, মানে আমি ফ্যানের তলায় থেকে ঘামছি রীতিমতন, মানে এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো ভোরবেলার দিকে ঘুমালাম, তারপর উঠলাম হচ্ছে 8:45-9টার সময়। ও ফোন করলো ডাক্তারের কাছে নাম লেখানোর জন্য, তো তখন আমার ঘুমটা ভাঙলো। নাহলে তো মা ডাকেও না, আমি আমার মতনই উঠি। তো এই হচ্ছে ব্যাপার। এই গরমে জানি অনেক অনেক কষ্ট হয় বাইরে যারা কাজ করে। তোমরা আমাকে অনেক সাজেশন দাও, আমিও তোমাদের বলি একটু নুন চিনির জল খাও, নাহলে গ্লুকন্ডি খাও। গ্লুকন্ডি যদি না থাকে, নুন চিনি তো থাকে ঘরে, নুন চিনি লেবু দিয়ে জল খাও। কারণ এত গরমে সত্যি মানুষ আর পারবে না, মানে এত কষ্ট হচ্ছে। বাইরে তাকালে মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন তাকিয়ে দেখছি গরম, রোদের তাপ। ট্যাঙ্কির জলে মুখ ধুচ্ছি সকালবেলায় 9টার সময়, গরম জলটা, কি বলবো। সারাদিনের কাজের মাঝে চুলের প্রতি একটু নজর দেওয়াই হয় না, তাই যখন একটু সময় পাই তখন একটুখানি ভালো করে চুলটাকে কম্বিং করে নিই। আর চুল তো আঁচড়াবো ঠিক আছে, কিন্তু আঁচড়ানোর পর যখন হাতে পড়ে যায় এক গুচ্ছ চুল, তখন কিন্তু একদম ভয়ে আতঙ্কে মনটা কেঁপেই ওঠে যে এতগুলো হেয়ার ফল। তবে বন্ধুরা, 100টা হেয়ার ফল ইটস নর্মাল। তবে এর থেকে যদি বেশি হেয়ার ফল হয় তাহলে বন্ধুরা তাকে বলা হয় টেলোজেম অ্যাফ্লুভিয়াম। হেয়ারের গ্রোথ 3টি সার্কেলে দেখা যায়। প্রথম হচ্ছে অ্যানোজেন, এতে কিন্তু খুব ভালোভাবে হেয়ারের গ্রোথটা দেখা যায়। সেকেন্ড ক্যাটোজেন, এতে হেয়ার গ্রোথটা খুব ধীরে হয়। থার্ড হচ্ছে টেলোজেন, এতে হেয়ার ফল তো আটকাবে, তার সাথে নতুন হেয়ারেরও গ্রোথ হবে। হেয়ার নিয়ে তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, আর তারপর আমার বর আমার হাতে এনে দিল আলস গুডনেসের রোজমেরি ওয়াটার। তো এটা ভীষণ সুন্দর দেখতে, কন্টেনারটাও ভীষণই সুন্দর। তোমরা হয়তো মনে করবে মার্কেটে কিন্তু অনেক ধরনের হেয়ার ফল আটকানোর জন্য বা হেয়ার গ্রোথের জন্য অনেক কিছু বেরিয়েছে, কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলবো, তোমরা যদি আলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা ব্যবহার করো তাহলে বুঝতে পারবে এই রেজাল্টটা কতটা সুন্দর। আর আলস গুডনেসের রোজমেরি ওয়াটারটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা একদম স্কাল্পে বা হেয়ারে ব্যবহার করে নেবে। আর আমিও দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম গোড়ায় ব্যবহার করে নিচ্ছি। আর এটা কিন্তু চুলে দিলে একদম চিটপিটি করে না, এমনকি কোনো ভারীও লাগে না হেয়ারে, ভীষণই হালকা, ভীষণ সফট করে। আর এটা কিন্তু হেয়ারের জন্য অনেকটা হেল্পফুল। এটা কন্টিনিউ 1 মাস ব্যবহার
করার পর আমি কিন্তু আমার রেজাল্ট পেয়েছি। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বেবি হেয়ার এখানে বেরিয়েছে। এটা ব্যবহারের ফলে আমার কিন্তু হেয়ার গ্রোথও হচ্ছে আর হেয়ার ফলও কিন্তু কম হয়ে গেছে। মার্কেটে কিন্তু অনেক ফেক প্রোডাক্ট রয়েছে, তাই তোমরা অরিজিনাল দেখেই বাই করবে। তো তোমরা যদি আবস গুডনেস এর এই রোজমেরি ওয়াটারটা বাই করতে চাও, চলে যাও ডেসক্রিপশনে, লিংক দেওয়া আছে, অ্যাভেলেবল অন purple.com। চুলের সমস্যা হলে তার উপায়ও তো তোমাদের বলে দিলাম। চুলের সমস্যা থেকে তো মুক্তি পেয়ে গেলাম, চলো এবার সংসারের কাজে ফিরে যাওয়া যাক। নিয়ে আসলাম এই যে ক্যানের মধ্যে। এত রোদের তাপ, বিকেলবেলায় আগে যেতাম, কিন্তু এখন আর বিকেলে যাই না, সকালেই নিয়ে আসি। বিকেলবেলার দিকটায় ইচ্ছে করে না যেতে। তারপর বিকেল হলে না রাস্তাঘাটে এত লোকজন, আমার অসুবিধাও হয় যেতে। মানে বোঝোই, সবাই গরমের জন্য তখন বাইরে ঘোরে, তো তার জন্য যাই না। ওই সকালবেলায় গিয়েই নিয়ে আসি। আর এদিকে গোলু সোনা তো মানে চিত হয়ে শুয়ে পড়ছে। টাইলসের মধ্যে ঠান্ডা লাগছে, টাইলসের মধ্যে সুন্দর করে এদিক ওদিক করে ঘুম দিচ্ছে। এই গোলু, গোলু, এই দেখো, চলো এদিকে আচারটা একটু রোদের দিকে দিয়ে দিই। বাবা তো ছিল না বাড়িতে, বাবা কাজে গেছিল। তো আসার পর এই যে বাড়িতে এসছে দেখা করতে, চা করে দেওয়া হলো। আর এদিকে মা তো সমস্ত তরকারি যা যা রান্না করতে লাগবে সমস্তটাই কুটে রেখেছিল, আর রান্না বসিয়েও দিয়েছিল। মানে বসিয়ে দিয়েছিল বলতে ধরো ওই ডালটা হয়ে গেছে, আমি এখন করছি হচ্ছে ওই কি বলে ভেন্ডি ভাজা। আর ভেন্ডি ভাজাটা না আমার বর খেতে চায় না, কারণ যেহেতু ভাজাভুজিটা একটু অ্যাভয়েড করে, তো তার জন্যে ওই ভেন্ডি কটা নষ্ট হয়ে যাবে, তাই ভেন্ডি কটা মাকে বললাম মা কাটো, আমি আর তুমি দুজন মিলে দুপুরবেলা খেয়ে নেব। তো বাবাকে বললাম যে বাবা তুমি খাওয়া দাওয়া করে যাও, তো বাবার আবার কাজ রয়েছে, ওই জন্যে চা খেলো। আর আমার বর এনেছিল হচ্ছে তরমুজ, তো সেই তরমুজটা কেটে দিয়েছিল, সেটা খেয়ে তারপর মানে চলে গেল। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, একবার মুখ মুছছি একবার কাজ করছি। ভীষণ বাজে গরম গো। গতকাল রাত্রিবেলায় মনে হলো যেন বৃষ্টি হবে, মানে মেঘ করেছিল, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাছিল, কিন্তু কিছুই আর হলো না। আর কি করা যাবে, একটু বৃষ্টি হলে না একটু শান্তি পাওয়া যেত। ধরো সারাদিন যেমন গরম দিচ্ছে রোদ দিচ্ছে একরকম, কিন্তু রাত্রিবেলায় যদি একটুখানি বৃষ্টি হয় না তাহলে বেশ সুবিধা হয়। এটা চাল কুমড়ো না গেমি সেটা ঠিক আমি জানি না, মানে গেমি কোনটাকে বলে আমি সেটাও জানি না, কিন্তু এটাকে আমার বর তো এনে দিয়ে বললো যে গেমি কুমড়ো। তো যাই হোক, মানে মনে হয় চাল কুমড়ো ছোটোটাকে মনে হয় গেমি বলে, তোমরা জানলে আমাকে জানিও। তো ভেন্ডি ভাজা হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ আমি ওই চাল কুমড়ো বা গেমি যেটাই বলুক না কেন, সেটাকে আমি নুন দিয়ে একটুখানি মেখে নিচ্ছি, কারণ নুন দিয়ে মেখে নিলে না এই চাল কুমড়ো জিনিসগুলো ভীষণ নরম হয়ে যায়। এখানে ডাঁটা কেটে রেখেছে মা, তো এটা ডাঁটার চচ্চড়ি হবে। ভেন্ডি ভাজাটা এখন নামিয়ে নেব, আর এই ভাজাটাকে এখন বসিয়ে দেবো, মানে চাল কুমড়ো যে ভাজাটা সেটাকেই বসাবো। জল গরম হয়ে গেছে, পুরো ভরাও হয়ে গেছে। রাতটা কি করবে? জল নিয়ে আসতে ডাক্তার কি খায়। আজকে দুপুরে রান্না বান্না তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে লাস্ট রান্না হচ্ছে, মানে ডাঁটার চচ্চড়ি। তো ওই পটল, সজনে ডাঁটা আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে। ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা। আর ভেন্ডি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, আমার তো বেশ ভালো লাগে। আর এই হচ্ছে সেই গেমি না চাল কুমড়ো যেটাই বলে, তো সেটা সর্ষে দিয়ে ভাজা করেছি, ভীষণ ভালো লাগে সেটা খেতে। আর এখানে রয়েছে টক ডাল। তবে এখন না হিমসাগর আমগুলো মানে পাকার দিকে যাচ্ছে, তো
কিন্তু কাঁচা আমই ছিল, কিন্তু মিষ্টি মিষ্টি, মানে ডালটা সেই তুলনায় টক হয়। রান্না করে স্নান করে নিয়েছি, এখন কিন্তু একদম ফ্রেশ লাগছে। সারাদিনের এই ক্লান্তিটা শুধুমাত্র এই স্নান করার পরই ভালো লাগে। তো আমার বর ওই ডাক্তার দেখিয়ে আসলো, এসে না আমাকে হচ্ছে কল থেকে জল ভরে দিল। ট্যাঙ্কির জলে তো স্নান করা যায় না, কলের জলে স্নান করলাম, এত ফ্রেশ লাগছে কি বলবো। আর কি দেখাচ্ছিলাম জানো, আমার সিঁদুর পরাটা, কারণ এখন আমি সিঁদুর পরি, যেমন গুঁড়ো সিঁদুরটা হয়, পরলে কিন্তু কোনো র্যাশও হয় না, ইচিংও হয় না, বা কোনো কালো স্পটও হয় না। যাই হোক, ওইদিকে মা হচ্ছে পুজো দিয়ে নিয়েছে, আর আমার বড় স্নান করে নিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসলোও না, এখন যাচ্ছে হচ্ছে কাজে, কারণ বললো যে আজকে ছুটি নেবে না, টাকা লাগবে। এই সপ্তাহে কাজ হয়নি তো খুব একটা ভালো, 2 দিন কাজ করেছে, তো তার জন্যে এই সপ্তাহে শুক্রবার ছুটি হবে না, সামনের সপ্তাহ থেকে তো ছুটি থাকবেই। আর সামনের সপ্তাহ আজকের দিনে শুক্রবারে আমাদের বেবির 1 দিন বয়স হয়ে যাবে, আর তখন তো খুব বাড়িই থাকতে হবে। কিভাবে সময় কেটে যায় বলো, সিরিয়াসলি, সত্যি সত্যি গো, মানে সময়টা বুঝতে পারলাম না কোথা দিয়ে চলে গেল। এই যে আজ আর কটা দিন, আর মনে 6-7 দিন, না 6-7 দিন আছে, 6 দিনও নেই, 5 দিন আছে। 6 দিন, 6 দিন, 7 দিনের দিন ডেলিভারি হবে, আর শুক্রবার, তো এই দিনটাও দেখতে দেখতে কেটে যাবে আর কি। খুব গরম গো, সত্যি তাই। দেখো পুরো রোদ, কি সাবধানে যাবা, বাইকটা ইয়েতে রাখো তো, ছাওয়ায় রাখো তো। জল নিয়েছো? আমি রোদে থাকি, আমার গাড়ি ছাওয়ায় থাকবে। ইলেকট্রিকের লোক এসছে না, ও কেবিলের লোক এসছে। সাবধানে যাবা, আসতে বাইক চালাবা। চলো দরজা দিকে, দুপুরবেলা ঘুমাবো, কারণ হচ্ছে কালকে ঘুম হয়নি ভালো, কালকে একটুও ভালো ঘুম হয়নি। ভোর 4টের সময় ঘুমিয়ে 9টার সময় উঠলাম, 9:45টার সময়। কি ঘুম হয় বলো তো, একটুও ঘুম হয়নি। কতবার যে বাইরে বেরোচ্ছিলাম, হাত মুখ ধুচ্ছিলাম প্রচণ্ড। আরে দেখো কলা ইয়ে নিয়ে এসছে, এই যে কলা, ওর মালিক বাড়ির থেকে নিয়ে এসেছে কলা, এবার রোদে দিয়ে গেছে, বলছে এটা রোদে থাক, পাকবে। ওই লাল ওষুধ দেয় না, লাল ওষুধ দিলে পেকে যায়, কিন্তু লাল ওষুধ দিয়ে কলা পাকানো, মানে কলা না খাওয়াই ভালো। এই যে বাইরে যা যা কলা বিক্রি হয় সমস্তটাই কিন্তু লাল ওষুধ দিয়ে বিক্রি হয়, আর ওই লাল ওষুধ শরীরের পক্ষে ভালো না। তো ওই জন্য ওই মালিকের বাড়ির থেকে পুরো ছড়া নিয়ে এসেছে। এখানে একটা আছে, ঘরে আরও 2টো আছে, ওটা পেকে যাচ্ছে, এটা কাঁচা আছে পুরো। তো বললো রোদে রেখে বা ঘরে রেখে পাকবে, আর যা গরম, আম কাঁঠাল কলা এমনিই পেকে যাবে, লাল ওষুধও দিতে হবে না, কিছু করতে হবে না। আর এদিকে মানে খেতে বসে আজকে একটু আচার নিয়েছিলাম, আচারটা যে রোদে দেওয়া রয়েছে, থাক। চলো একটু রেস্ট নেবো, তখন ঘেমে গেছি। একটা ব্র্যান্ডের এডিট রয়েছে, মানে কালকে করেছি শ্যুটটা, কিন্তু এডিট হয়নি। ওই এডিটটা করে নিয়ে এখন ম্যামকে দেবো, দিয়ে তারপর ঘুমাবো। আর আজকে ভিডিও এডিট করা রয়েছে, আপলোড করা রয়েছে, শুধু টাইটেল থাম্বনেল দেখে ব্যাস টাইম মতো পাবলিশ করে দেবো। চলো ফ্যানটা চালালাম, তো একটু বসি। সন্ধ্যেবেলা এসেছিল বাড়িতে নগর,
তো আমি এর আগে যখন ভিডিওতে বলেছিলাম যে আমাদের পাড়ায় নগর আসে, অনেকেই বলেছিলে হ্যাঁ তোমাদের পাড়াতেও এই জিনিসটা হয়, তো বেশ ভালো লাগলো শুনে। আর তারপর এদিকে মা আমাকে দিয়েছে চিড়ে আর চানাচুর, আর এই চানাচুরটা আনা হয়েছে, এত বাদাম রয়েছে আর আমার বাদাম খেতে বেশ ভালো লাগে। তো এখন সন্ধ্যেবেলায় লাইট অফ করে এই চিড়ে ভাজা খাচ্ছি। লাইট তো জ্বালাতেই পারি না, কারণ গরমের জন্য লাইট জ্বালালে বেশি গরম লাগে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদেরও কি আমার মতন এরকম হয় যে লাইট জ্বালিয়ে রাখলেই গরমটা যেন বেশি লাগে? আমি কিন্তু সন্ধ্যে থেকেই ঘরের লাইটটা বন্ধ করে রাখি, ওই হালকা একটা জিরো জলে মাঝে মধ্যে। তো এদিকে দেখো কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, সেইগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে মা হচ্ছে ফোনে কথা বলছে, মানে আমার বাবা ফোন করেছে, ফোনে কথা হচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মানে এইটুকু টাইমের জন্যই শুধু লাইটটা জ্বালিয়েছি, তারপর আবার লাইটটাকে বন্ধ করে দেবো। তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা আনলাটাকে ও ঘরে সরাতে, আর তার সাথে ঠাকুর। হ্যাঁ, আমরা কিন্তু এই দুটো জিনিস ও ঘরে সরাবো বলে মাথায় রেখেই দিয়েছি। তবে আমার ডেলিভারি হওয়ার আগেই এই দুটো জিনিস ওই ঘরে সরিয়ে দেবে, মানে আনলাটাকেও সরিয়ে দেবে আর তার সাথে ঠাকুরটাকেও ওই ঘরে সরিয়ে দেবে। পুজো তো দিতে পারবো না, তবু আসনটা ওই ঘরে থাকবে, যেহেতু আমরা এই ঘরেই থাকবো। দুপুরবেলায় তো লম্বা একটা ঘুম দিয়েছিলাম, মুখটা একটু ফ্রেশ রয়েছে ঘুমানোর জন্য, কারণ গতকালকে রাতে ঘুম হয়েছিল না। কিন্তু এত গরম, প্যাচপ্যাচি গরম, কি বলবো। চুল তো উপরে তুলে রেখে দিয়েছি, প্রচন্ড গরম লাগছে, একটুখানি গা ধুতে হবে, নাহলে ঘুমানো যাবেই না। এদিকেও দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলো, মানে কাজ থেকে আসার পরে এই যে মুড়ি, তারপরে এই যা যা লাগবে আর কি, এই যে এর মধ্যে রয়েছে, বুঝতে পারছো। তো এই সমস্ত কিছু এখন গোছগাছ করে রাখি। আর ওইদিকে মা বসেছে হচ্ছে তরকারি কাটতে। আজকে রাতে রুটি হবে, রুটি আমরা প্রতিদিনই খাই, মানে রুটির সাথে তরকারিটা হবে হচ্ছে ওই ডিম ভুজিয়া করে যে তরকারিটা করি না আমি, ওইটা করব। প্রতিদিন ওই আলু চচ্চড়ি নাহলে পটল দিয়ে আলু দিয়ে তরকারি ভালো লাগে না খেতে। ভেবেছিলাম আজকে কুমড়ো দিয়ে একটা তরকারি করব, কিন্তু কাকা আসেনি, ওই জন্য কুমড়োটা নেওয়া হয়নি। কালকে দেখি হয়তো আসবে, কাল তো শনিবার। তো ওকে বললাম তাহলে ডিম ভুজিয়া করে যেমন একটা তরকারি করি না, ওই তরকারিটা করব, এই হালকা মশলা দিয়ে আর কি, একদমই অল্প। সেটার জন্য মা এখানে কেটে দিচ্ছে, আমি তরকারিটা বসাবো, মা তারপরে রুটি করে নেবে। প্রচন্ড গরম, আর পারা যাচ্ছে না। ও গেল ছাদে জল দিতে, আমি ততক্ষণ এই বাজারগুলো গুছিয়ে রেখে দিই, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। ফোনে চার্জ নেই, সন্ধ্যা থেকে ফোনটা ঘাটছিলাম, ফোনে একটু কাজ ছিল তো সেগুলো করছিলাম, তো ফোনটা এখন একটু চার্জে দিই, পরে আসছি। তো এদিকে আজকে রাতে রান্নাবান্নার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে ডিম ভুজিয়া করে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগে, রুটির থেকেও বেশি ভালো লাগে আমার ভাত দিয়ে খেতে। আর এদিকে রুটি হচ্ছে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে নতুন একটা ব্লগ নিয়ে, খুব শিগগিরই দেখা হচ্ছে। আর অপেক্ষায় আছো তো? কারা কারা কমেন্ট করে জানিও।